সো হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ ডাব্লিউপিএসআই কনস্টেবল 2021 স্পেশাল একটি ব্যাচের আয়োজন করেছিলাম, যে ব্যাচটিতে আমরা ইংলিশ ক্লাসের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রথমে ন্যারেশন, তারপর প্রিপোজিশন, তারপর সাফিক্স প্রিফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, টেন্স, জেন্ডার চেঞ্জ, রুলস অ্যান্ড এক্সাম্পলস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস, এবং বর্তমানে আমরা ফ্রেজাল ভার্ব সম্পর্কে আলোচনা করছি। তো আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্লেলিস্ট সেকশানে গেলে আমাদের ইংলিশ ক্লাসের সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি দেখতে চান সেই সকল ভিডিও অবশ্যই দেখে নিতে পারেন। তো আজকে আমরা মোট 30টি ফ্রেজাল ভার্ব আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তবে তার আগে একটি অনুরোধ, যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ডাব্লিউপিএসআই কনস্টেবলের যত রকম পরীক্ষার আপডেট, পরীক্ষার স্টাডি মেটেরিয়াল এবং ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তার জন্য তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও অনুরোধ করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখে নেওয়া যাক আজকের স্পেশাল যে ফ্রেজাল ভার্বগুলি রয়েছে সেগুলি কী কী। তো প্রথমে যে ফ্রেজাল ভার্বটি রয়েছে ড্র আপ। ড্র আপ এর অর্থ কী? ড্র আপ এর অর্থ হচ্ছে সাজানো গোছানো। দেখুন, বাংলায় যখন কোনো বাক্যে আমরা সাজানো গোছানো কথাগুলি পাবো, সেক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব সেটি হচ্ছে কি? ড্র আপ। ঠিক আছে, তাহলে ড্র আপ ব্যবহৃত হবে কোন বাক্যে? যে বাক্যে সাজানো গোছানো কথাগুলি থাকবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসবে একটি বাক্য দেওয়া থাকবে, সেটি পড়ে ওর যে অর্থ সেটা বুঝতে হবে, এবং সেখানে যদি সাজানো গোছানো এরকম কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা ড্র আপ এই যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা চুজ করব। ওকে, নেক্সট কোশ্চেন আসছি। ড্রপ ইন। ড্রপ ইন এর অর্থ হচ্ছে অল্প সময়ের জন্য দেখা করা বা ক্ষণস্থায়ী সময়ের জন্য কারোর সাথে দেখা করা। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? ড্রপ ইন। ওকে, যখন কেউ কারোর সাথে খুব কম সময়ের জন্য দেখা করতে চায়, খুব অল্প সময়ের জন্য দেখা করতে চায়, সেক্ষেত্রে আমরা বলি ড্রপ ইন। এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহার করি। পরবর্তী ফ্রেজাল ভার্বটি রয়েছে ড্রপ অফ। ড্রপ অফ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পড়ে যাওয়া। কোনো কিছু, সেটি কোনো বস্তু হতে পারে, কোনো মানুষ হতে পারে, যাই হয়ে যাক না কেন, সেটি যখন পড়ে যায় কোথাও থেকে, ধরুন উপর থেকে কোনো ব্যাগ পড়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি ফ্রেজাল ব্যবহার করব? ড্রপ অফ। ড্রপ অফ এর অর্থ হচ্ছে কি? পড়ে যাওয়া। যে কোনো জিনিসই যখন দেখবেন পড়ে যাওয়া এরকম অর্থ বোঝাবে, সেক্ষেত্রে আমরা ড্রপ অফ ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। পরবর্তী ফ্রেজাল ভাবে বলা হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউট কথাটি আপনারা প্রায়শই শুনে থাকবেন। ড্রপ আউট, সে এই বছরে ড্রপ আউট হয়েছে। তো ড্রপ আউট এর অর্থ কি? কোনো পরিকল্পনা থেকে পিছিয়ে আসা। কারো কোনো চিন্তা ভাবনা ছিল, কেউ কিছু প্ল্যান করেছিল, কিছু পরিকল্পনা ছিল, সেখান থেকে যখন কেউ পিছিয়ে আসে, কেউ সরে আসে, সেক্ষেত্রে কি? ড্রপ আউট। হয় না, সে 2014 সালে ড্রপ আউট হয়েছে, মানে সে 2014 সালের পর থেকে সেখান থেকে পিছিয়ে এসেছে বা সেখান থেকে সরে এসেছে, সেক্ষেত্রে আমরা ড্রপ আউট এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহার করে থাকি। পরবর্তী ফ্রেজাল ভার্ব ব্যবহার হচ্ছে ফল অ্যাট। ফল অ্যাট এর অর্থ কি? নৈরাশ্যের ভাব দেখানো। নৈরাশ্য মানে কি? মানে খুব দুঃখের মতো, কেউ খুব দুঃখী রয়েছে, সেই সময় সে কি, তার যে ভাবটি সেটি হচ্ছে ফল অ্যাট। ওকে, ফল অ্যাট এর অর্থ কি? নৈরাশ্যের মতো ভাব দেখানো, মানে এটা একটা পরিস্থিতিতে মানুষের যে ভাবভঙ্গি সেটার প্রকাশিত হয় ফল অ্যাট এই শব্দটি দ্বারা। ঠিক আছে, পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি ফল অ্যামাং। ফল অ্যামাং এর অর্থ হচ্ছে মধ্যে এসে পড়া। ধরুন প্রচুর বন্ধুরা, 8জন 9জন বন্ধুরা সব একসাথে গল্প করছিল, হঠাৎ করে কেউ একজন এসে তাদের মধ্যে যোগ দিল। এই যে মধ্যে এসে পড়া, তাদের মধ্যে যোগ দেওয়া, এই ক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করি সেটি হচ্ছে কি? ফল অ্যামাং।
ওকে, তাহলে ফল অ্যামাং এর অর্থ কি মধ্যে এসে পড়া। ফল ব্যাক আপন, ফল ব্যাক আপন এর অর্থ হচ্ছে শেষ অবলম্বন রূপে গ্রহণ করা, মানে কারো কোনো ডেস্টিনেশন যেটা সেই ডেস্টিনেশন পর্যন্ত কেউ বা কিছু জিনিস যেটি সেখানে রয়েছে, মানে শেষ পর্যন্ত তাকে তার সাহায্য নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে ফ্রেজাল ভাবটি ব্যবহার করি সেটি হচ্ছে কি ফল ব্যাক আপন, মানে শেষ অবলম্বন রূপে গ্রহণ করা। ওকে, কেউ ধরুন একজন বৃদ্ধ বয়স তো মানুষের জীবনের শেষ অবস্থা। মানুষ তো বৃদ্ধ বয়সে গিয়ে কী করে, একটা লাঠির সহায়তা নিয়ে চলাফেরা করে। কোথাও যেতে চাইলে সে তো তার যে সহায় সে তো একটা লাঠি, তাই না? তো সেই লাঠিটা কী হতে পারে, ফল ব্যাক আপন। ওকে, ফল ব্যাক আপন, তার মানে আমরা বুঝতে পারলাম যে শেষ অবলম্বন রূপে যখন কিছুকে গ্রহণ করা বোঝায় সেক্ষেত্রে আমরা ফল ব্যাক আপন এই যে ফ্রেজাল ভাবটি সেটি ব্যবহার করতে পারি। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ফল ইন উইথ। ফল ইন উইথ, ফল ইন উইথ এর অর্থ কি একমত হওয়া। যখন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় তার আগে প্রত্যেকের কাছ থেকে মতামত জানা হয়, প্রত্যেকের যা অভিমত হবে সেটা যদি এক হয়ে যায়, প্রত্যেকের যে মতামত সেটা যদি সবার সাদৃশ্যপূর্ণ হয়, সেক্ষেত্রে যে বিষয়টি ঘটবে সেটা কি ফল ইন উইথ। ওকে, পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ফল ফ্রম। ফল ফ্রম এর অর্থ হচ্ছে কি বের হওয়া। কেউ যখন কোনো কিছু করতে বাড়ি থেকে বের হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ফল ফ্রম। কেউ স্কুল যাবে তার জন্য সে বাড়ি থেকে বের হচ্ছে, সেক্ষেত্রে কি বলতে পারি ফল ফ্রম। কোনো কিছুই যেটা বের হতে চাইছে বা বের হচ্ছে, এক্ষেত্রে আমরা ফল ফ্রম এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহার করতে পারি। ফল অফ এর অর্থ কি, ফল অফ এর অর্থ হচ্ছে কমে যাওয়া। ঠিক আছে, কারো ওজন কমে গেল সেক্ষেত্রে কি হবে ফল অফ। বললো ধরুন কারো 15 কিলো ওজন কমে গেছে সাপোজ। ওকে, এতটা যদিও কমে না, যদিও এটা হাস্যকর, তবু আমি বললাম কারো, আচ্ছা ধরে নিন 3 কিলো কারো ওজন কমে গেছে, সেক্ষেত্রে কি হবে হি ফল অফ হিজ ওয়েট 3 কিলো অর 5 কিলো এনিথিং। ওকে, তো সেক্ষেত্রে আমরা ফল অফ এই যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ফল অন। ফল অন এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আক্রমণ করা। ফল অন এর অর্থ হচ্ছে কি আক্রমণ করা। ধরুন কেউ কাউকে আক্রমণ করলো, আগে আমরা জানি কি ইতিহাসে অনেক রাজারা তার যে বিরুদ্ধাচরণ করতো বা তাদের যে আক্রমণ করতে যায়, তাদেরকে যে যুদ্ধের জন্য আহ্বান জানাতো, সেক্ষেত্রে কি একটা আক্রমণ হতো, একটা যুদ্ধ হতো, বিশাল বড় যুদ্ধ হতো। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ফল অন, তারা যারা বিরোধী তারা তো আক্রমণ করছে, তো এই ক্ষেত্রে আমরা ফল অন এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহার করতে পারি। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ফল আউট। ফল আউট এর অর্থ কি কলহ করা, দ্বন্দ্ব, কলহ বা ঝগড়া করা। ঠিক আছে, বন্ধুদের মধ্যে চলতে থাকে, বান্ধবীদের মধ্যে চলতে থাকে, মানে অনেক বন্ধু বান্ধব কি মানে মনের মিলন যখন হয় না, প্রচণ্ড ঝগড়াঝাটি হয়, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি ফল আউট। ওকে, শুধুমাত্র বন্ধু বান্ধব বলে নয়, পারিপার্শ্বিক যার সাথে হোক না কেন যখনই কলহ করা এরকম অর্থ বোঝাবে সেক্ষেত্রে আমরা ফল আউট এটি ব্যবহার করতে পারি। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, ফল থ্রো। ফল থ্রো এর অর্থ কি, ফল থ্রো এর অর্থ হচ্ছে ব্যর্থ। কেউ যখন কোনো কিছুতে ব্যর্থ হয়, কোনো কিছু করতে সে সচেষ্ট হয় না, সে সক্ষম হয় না, সেক্ষেত্রে ফল থ্রো এই যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা গ্রহণ করে থাকি। ওকে, তো চলে আসছি পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি রয়েছে গেট অ্যাট। গেট অ্যাট এর অর্থ কি হাতের নাগালে পাওয়া। ঠিক আছে, ধরুন কেউ কাউকে খুঁজছে, অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে খুঁজছে, হঠাৎ করে যখন তার সামনে সেই মানুষটি বা সেই যে বস্তুটি সেটি যখন চলে আসে, তখন সেটিতে বসে কি গেট অ্যাট বা হাতের নাগালে পাওয়া। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা গেট অ্যাট এই যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে এর অর্থ কি পলায়ন করা, কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া। গেট অ্যাওয়ে ফ্রম স্কুল, গেট অ্যাওয়ে ফ্রম কলেজ, গেট অ্যাওয়ে ফ্রম ইউনিভার্সিটি। ওকে, এনিথিং ক্যান হ্যাপেন। গেট অ্যাওয়ে
ফ্রম অফিস, সে তার অফিস থেকে পালিয়ে গিয়েছিল বা পলায়ন করেছিল বা রিজাইন দিয়েছিল, এনিথিং। তো যখনই পলায়ন করা অর্থ বোঝাবে সেক্ষেত্রে আমরা গেট অ্যাওয়ে এই যে ফ্রেজাল ভার্বটি সেটি ব্যবহার করতে পারি। গেট বাই, গেট বাই এর অর্থ কি? পাশ দিয়ে যাওয়া। কেউ যখন কারো পাশ দিয়ে বেরিয়ে চলে যায় বা পাশ কাটিয়ে চলে যায় সেক্ষেত্রে আমরা গেট বাই এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহার করতে পারি। কেউ কারো পাশ দিয়ে যখন চলে যাবে সেক্ষেত্রে আমরা গেট বাই এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহার করতে পারি। গেট ডাউন, গেট ডাউনের অর্থ হচ্ছে নামা। ডাউনের অর্থ আমরা কি জানি? নিচু বা নামা, এরকম অর্থ বোঝায়। তো গেট এর অর্থ কি? গেট ডাউন এর অর্থ হচ্ছে, পুরোটার অর্থ হচ্ছে নামা। ডাউনের অর্থ নিচে, আর গেট ডাউন এর অর্থ কি? নামা। আচ্ছা, বা এটা আমরা বলতে পারি নিচে নামা। তো নিচে নামা মানে তো বোঝাচ্ছে একই জিনিস, যে কোন জায়গা থেকে নিচে নামা। ওকে, তো পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, গেট ইনটু। দেখুন, গেট ডাউনের অপোজিট হচ্ছে গেট ইনটু। ওকে, তো গেট ইনটু এর অর্থ হচ্ছে কি? ওঠা। গেট ডাউন এর অর্থ নামা, গেট ইনটু এর অর্থ হচ্ছে কি? ওঠা। বলে না, গেট ইনটু হেলিকপ্টার, গেট ইনটু বাস, গেট ইনটু অটো, এনিথিং, এনি কি বলবো, যে কোনো যানবাহন হোক বা যেখানেই হোক না কেন, যখনই ওঠা এরকম অর্থ বোঝাবে সেখানে কিন্তু গেট ইনটু এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহার হতে পারে। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, গেট অফ। গেট অফ এর অর্থ কি? গেট অফ এর অর্থ হচ্ছে পালানো। ঠিক আছে, একটু আগে বললাম কি পলায়ন করা, গেট অ্যাওয়ে এর অর্থ পলায়ন করা, ঠিক তেমনভাবে গেট অফ এরও অর্থ হচ্ছে কি? পালানো বা পলায়ন করা। ঠিক আছে, পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, গেট অন। গেট অন এর অর্থ কি? অগ্রসর হওয়া। কেউ যখন কারোর প্রতি অগ্রসর হয় বা তার দিকে যায়, হ্যাঁ, বা তার কাছাকাছি যায়, সেক্ষেত্রে সেখানে আমরা বলতে পারি কি? গেট অন। ওকে, তাহলে গেট অন কোথায় বসে? যখন কেউ কারোর প্রতি অগ্রসর হয়। ধরুন কোথাও একটা বাজার, হাট বসেছে বা বাজার বসেছে, ঠিক আছে, ঠিক আছে, তো সেখানে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো সব মানুষ কি করবে? প্রত্যেকটা মানুষ সেই জিনিসগুলো পাওয়ার জন্য সেই দিকে অগ্রসর হবে, সেই দিকে চলে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? গেট অন। ঠিক আছে, গেট অন এর অর্থ কি? অগ্রসর হওয়া। আর গেট অফ এর অর্থ কি? পালানো। যখন দেখলো যে এত কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, গিয়ে কি করলো? গেট অন করলো, মানে অগ্রসর হলো। কিন্তু যখন দেখলো সেখানে জিনিসগুলো খুব একটা ভালো হবে না বা খুব একটা টেকসই হবে না বা খুব একটা সুস্বাদু হবে না, সেই সঙ্গে সঙ্গে কী করলো? সে সেখান থেকে গেট অফ হয়ে গেল, মানে কি? পলায়ন করলো। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারেন। গেট আউট। গেট আউট এর অর্থ কিন্তু প্রত্যেকে জানেন, ওই যে বাইরে যাওয়া। আমরা প্রায়শই শুনে থাকবো গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট ফ্রম মাই অফিস, এনিথিং। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? গেট আউট এর অর্থ কি? বাইরে যাওয়া বা বাইরে বেরিয়ে যাওয়া। পরবর্তী যেটি রয়েছে সেটিও গেট আউট। তো গেট আউটের আরও একটি অর্থ রয়েছে, সেটি কি? প্রকাশিত হওয়া। কোনো বই যখন প্রকাশিত হয় বা কোনো মুভি যখন প্রকাশিত হয়, রিলিজ করে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? গেট আউট। ঠিক আছে, গেট আউট দ্য মুভি, গেট আউট দ্য বুকস, এনিথিং হতে পারে। তো সেক্ষেত্রে আমরা গেট আউট বলতে পারি। গেট ওভার এর অর্থ কি? গেট ওভার এর অর্থ হচ্ছে অতিক্রম করা। যখন কোনো কিছুকে অতিক্রম করে বা ছাড়িয়ে চলে যায়, সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। ওভার মানে জানি কি? যে কোনো কিছু যখন সেটি তার যে সীমা সেটা পেরিয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার এই যে শব্দটি এটা ব্যবহার করতে পারি। তো এইভাবে মনে রাখতে পারেন যে গেট ওভার এর অর্থ কি? অতিক্রম করা বা অতিক্রম হয়ে যাওয়া। ওকে, পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, গেট থ্রো। গেট থ্রো এর অর্থ কি? গেট থ্রো এর অর্থ হচ্ছে সফলতা অর্জন করা। কেউ যখন পরীক্ষায় ছোটোবেলা থেকে পড়ছে, খুব ভালো পড়াশোনায়, সে খুব মেধাবী, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে সে ফার্স্ট হয়ে আসছে। এবার যখন সে পরীক্ষা দিচ্ছে, একটার পর একটা চাকরি পরীক্ষা দিচ্ছে, একটার পর একটা চাকরি পরীক্ষা দিচ্ছে, একটাও পাশ করতে পারছে না, কিন্তু হঠাৎ করে তার যে মেধা, সে মেধার জোরে সে একটা পরীক্ষা পাশ করে গেল, সে সফলতা অর্জন করলো। সেক্ষেত্রে কি হতে পারে? গেট থ্রো এই যে ফ্রেজাল ভাব সেটি ব্যবহার হতে পারে। তো গেট থ্রো এর অর্থ কি? সফলতা অর্জন করা। গেট আপ। গেট আপ এর অর্থ কি? শয্যা ত্যাগ করা। দেখবেন সকাল সকাল যখন কেউ ঘুম থেকে ওঠে বা ঘুম থেকে ওঠানোর জন্য বলে কি? গেট আপ ফাস্টলি। ওকে, গেট আপ কুইকলি মানে কি? শয্যা, তোমার যে বিছানাটি রয়েছে সেটা তাড়াতাড়ি ত্যাগ করে তুমি তোমার কাজে চলো, তুমি তোমার স্কুলে চলো, তুমি তোমার কলেজে চলো। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? গেট আপ। তো গেট আপের অর্থ কি? শয্যা ত্যাগ করা। ওকে, গেট আপের
আরও একটি ব্যবহার আমরা দেখে থাকবো, বলি না গেট আপ চেঞ্জ হয়ে গেছে, তার যে বাহির যে অংশটা, তার যে লোকে যে তাকে যেভাবে চিনতো সেভাবে না দেখে হঠাৎ করে তার মধ্যে যে পরিবর্তনগুলো, যার ফলে তাকে চেনা যাচ্ছে না ঠিকমতো, সেক্ষেত্রে কেউ বলতে পারে তার গেট আপ চেঞ্জ হয়ে গেছে। তো গেট আপ এর অর্থ কি? কোনো কিছু যেটি ত্যাগ করা, ঠিক আছে। তো এটি হচ্ছে গেট আপের অর্থ। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, গেট ইন। গেট ইন এর অর্থ কি? পৌঁছানো বা পৌঁছাই। কোনো কিছু যখন সেটি ধরুন কেউ অর্ডার দিল অনলাইনে, কেউ কারো জামা অর্ডার দিল, বা কেউ হয়তো কোনো বইয়ের অর্ডার দিল, এবার সেটি যখন তার কাছে, তার যে হাতে এসে পৌঁছাবে, সেক্ষেত্রে কি বলতে পারে? সে গেট ইন বলতে পারে। আই গেট ইন দ্য বুক, আই গেট ইন দ্য ক্লথ হুইচ আই এম ওয়াজ অর্ডার্ড। ওকে, তো এক্ষেত্রে আমরা গেট ইন এই যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করতে পারি। পরবর্তী ফ্রেজাল ভার্ব কি বলা হচ্ছে? গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে এটাও আপনারা প্রায়শই শুনে থাকবেন, গিভ অ্যাওয়ে হচ্ছে, সেখানে গিভ অ্যাওয়ে করা হচ্ছে। গিভ অ্যাওয়ে এর অর্থ হচ্ছে বিতরণ করা, কোনো কিছু যেটি কাউকে দিয়ে দেওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? গিভ অ্যাওয়ে, ঠিক আছে। পরবর্তী ফ্রেজাল ভাবে আসছি, গিভ ইন। গিভ ইন এর অর্থ কি? বশ্যতা স্বীকার করা। কেউ যখন পরাজিত হয়ে যায়, কোনো শক্তিশালী কি বলবো, শক্তির কাছে যখন কেউ হেরে যায়, বা দুষ্ট হতে পারে বা সেটি ভালো হতে পারে, যখনই কারো কাছে কেউ হেরে যায়, সেক্ষেত্রে কি করে? সে তার যে পরাজয় সেটা সে স্বীকার করে নেয়, তার যে বশ্যতা, সে যে পারবে না তার সাথে, সেটা সে স্বীকার করে নেয়। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি? গিভ ইন, ঠিক আছে। তো গিভ ইন এর অর্থ হচ্ছে কি? বশ্যতা স্বীকার করা, বা তার যে পরাজয় সেটা স্বীকার করে নেওয়া। আচ্ছা, পরবর্তী ফ্রেজাল ভার্বটি কি? গিভ অফ। গিভ অফ এর অর্থ হচ্ছে কি? নিঃসৃত করা, ঠিক আছে। কোনো কিছু, ধরুন কোনো গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডার থেকে সেই গ্যাসগুলোকে নিঃসৃত করতে হবে বা নির্গত করতে হবে, সেক্ষেত্রে যে ফ্রেজাল ভার্বটি হবে সেটি কি? গিভ অফ। গিভ অফ এর অর্থ হচ্ছে কি? নিঃসৃত করা। গিভ আউট। গিভ আউটের অর্থ কি? প্রকাশিত করা বা প্রকাশ করা। যখন কেউ কিছু প্রকাশ করে, তার মনে যখন কোনো কিছু থাকে বা কোনো কিছু চলে, সেটা সে যখন সর্বসম্মুখে আনার চেষ্টা করে, তখন কি বুঝতে পারে? গিভ আউট। তো গিভ আউট এর অর্থ কি? প্রকাশ করা। ওকে, পরবর্তী ফ্রেজাল ভার্বটি রয়েছে গিভ ওভার। গিভ ওভার এর অর্থ কি? হস্তান্তরিত করা। একজনের হাত থেকে যখন অপরজনের হাতে যায়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? গিভ ওভার। সেটি একজনের হাতে নেই, সেটি তার যে সীমাটাই সেটিকে ছাড়িয়ে গেছে, সেক্ষেত্রে আমরা গিভ ওভার বলতে পারি। তাহলে গিভ ওভার এর অর্থ হচ্ছে হস্তান্তরিত করা। আচ্ছা, পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি সেটিও হচ্ছে গিভ ওভার। তো গিভ ওভার এরও অর্থ কি? এর অর্থ কিন্তু একটু আলাদা, এর শব্দটা একই, কিন্তু এর অর্থ হচ্ছে বন্ধ হওয়া। কোনো ধরুন কোনো দরজা বন্ধ করে দিল চিরকালের মতো, কোনো ঘর সেটি বন্ধ করে দেওয়া হলো চিরকালের মতো, কোনো পার্ক সেটি বন্ধ করে দেওয়া হলো। তো এই যে বিষয়গুলি যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা গিভ ওভার এই যে ফ্রেজাল ভার্ব সেটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে গিভ ওভার এর অর্থ কি? বন্ধ হওয়া, বা গিভ ওভার এর আরও একটু অর্থ হচ্ছে হস্তান্তরিত করা। পরবর্তী ফ্রেজাল ভার্বটি হচ্ছে গিভ আপ। গিভ আপ এর অর্থ কি? পরিত্যাগ করা, ঠিক আছে। কেউ ধরুন কাউকে পরিত্যাগ করলো, কাউকে ছেড়ে দিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি? গিভ আপ, ঠিক আছে। হি গিভ আপ হিজ সন, হি গিভ আপ হিজ ডটার, এনিথিং, হি গিভ আপ হিজ স্টাডি। মানে কোনো কিছু যখন কেউ ছেড়ে দেয় বা পরিত্যাগ করে, সেক্ষেত্রে গিভ আপ এই যে ফ্রেজাল ভার্ব সেটি ব্যবহৃত হতে পারে। ওকে, পরবর্তী ফ্রেজাল ভার্বটি হচ্ছে গো অ্যাবাউট। গো অ্যাবাউট এর অর্থ কি? ঘুরে বেড়ানো। কেউ যখন সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় না, দেখবেন অনেকেই আছে, অনেক ছেলে বা অনেক মেয়েরা কি করে? সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। টিউশন, বাড়িতে বলবে টিউশন পড়তে যাচ্ছি, তারপর সে কী করছে? সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? গো অ্যাবাউট, ঠিক আছে। গো অ্যাবাউট এর অর্থ কি? ঘুরে বেড়ানো বা ঘুরে ঘুরে বেড়ানো। আচ্ছা, পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি সেটি হচ্ছে গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে এর অর্থ কি? প্রস্থান করা। কোনো জায়গা থেকে কেউ যখন চলে যায়, সেই জায়গাটা থেকে তার যে কি বলবো, তার যত স্মৃতি সেটা যখন চলে যায়, সেক্ষেত্রে কি হয়?
সেখানে বসবে প্রস্থান করা, ঠিক আছে, তার অর্থ হচ্ছে প্রস্থান করা। গো অ্যাওয়ে বসে, গো অ্যাওয়ে এটি যে ফ্রেজাল ভার্বটি সেটি কী ক্ষেত্রে বসে? প্রস্থান করা এর অর্থে বসে, ঠিক আছে। পরবর্তী ফ্রেজাল ভার্বটি হচ্ছে গো আফটার। গো আফটার এর অর্থ কি? পশ্চাৎ ধাবন করা, ঠিক আছে। কারো যখন কেউ পিছন পিছন চলে, বলে না আগেকার দিনেও হতো, রাজার পিছন পিছন সব মন্ত্রী তারপরে প্রজারা সব হাঁটতো। তো এরকম ধরনের কারো, ধরুন কেউ কোনো কিছুর বস, ঠিক আছে, কোনো একটা কোম্পানির বস বা সে হচ্ছে সেই কোম্পানির মালিক। এবার সে যদি কোথাও যায়, মানে ধরুন সে কোথাও একটা সর্বসম্মুখে যখন হাঁটবে, তখন তার পিছন পিছন স্বাভাবিকভাবেই তার যে কর্মচারীরা থাকবে, তার যে অধীনস্থ কর্মচারীরা থাকবে, তার পিছন পিছন যাবে, যাতে তার কোনো দরকার থাকলে, তার কোনো চাহিদা থাকলে তাদের কাছ থেকে চাইলে পেতে পারে, ঠিক আছে। অনেকে অনেক উদ্দেশ্য নিয়ে যায়। তো যাই হোক না কেন, যখন কেউ কারোর পিছন পিছন যায়, পশ্চাৎ ধাবন করে, সেক্ষেত্রে গো আফটার এই যে ফ্রেজাল ভার্বটি সেটি ব্যবহার হতে পারে। এর পরেরটা খুব গুরুত্বপূর্ণ, গো এগেনস্ট। গো এগেনস্ট এর অর্থ কি? গো এগেনস্ট এর অর্থ হচ্ছে বিরুদ্ধে যাওয়া। কেউ যখন কোনো কিছুর এগেনস্টে যাচ্ছে, কোনো কিছুর বিরোধিতা করছে, বা তার বিরুদ্ধে যাওয়া আসা করছে, বা তার বিরুদ্ধে কথা বলছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি গো এগেনস্ট, ঠিক আছে। তাহলে গো এগেনস্ট এর অর্থ কি? বিরুদ্ধে যাওয়া। পরবর্তী যে ফ্রেজাল ভার্বটি গো ব্যাক অন। গো ব্যাক অন এর অর্থ কি? সরে আসা। কেউ যখন কোনো কিছু থেকে সরে আসে, ধরুন কেউ পড়াশোনা থেকে সরে গেল, চিরকালের মতো, চিরজীবনের মতো সে পড়াশোনা ছেড়ে দিল, তো সেক্ষেত্রে কি বলতে পারে? গো ব্যাক অন। ওকে, তাহলে মনে থাকবে গো ব্যাক অন এর অর্থ কি? সরে আসা বা কোনো কিছু থেকে ফিরে আসা। পরবর্তী ফ্রেজাল ভার্বটি হচ্ছে গো বিয়ন্ড। গো বিয়ন্ড এর অর্থ কি? অতিক্রম করা, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল যে ফ্রেজাল ভার্ব, সেটা আমরা কমপ্লিট করে দিলাম। পরবর্তী যে সপ্তাহে আমরা নতুন করে যদি আমরা ইংলিশ যে বিগত বছরের প্রশ্নপত্র সেই সমাধানগুলো আমরা করব, ফ্রেজাল ভার্ব হোক কিংবা ন্যারেশন বা টেন্স, সেগুলো আমরা শুরু করে দেবো একে একে। আর যে বাকি অংশগুলো থাকলো সেগুলো তারপরের সপ্তাহে আবার শুরু করব, ঠিক আছে। তো এইভাবে করলে আপনাদেরও কিছুটা আগ্রহ জাগবে এবং আমরাও কিছুটা আগ্রহ পাবো। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকবেন, ততক্ষণের জন্য প্রত্যেকে জানাই অনেক 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 ধন্যবাদ। নমস্কার।